এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল চালু হলো। সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। এর আগেই বলা হয়েছিল যে সাপ্লিমেন্টারিতে যদি নাম বাদ যায় সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। আর এবার এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইন পোর্টাল চালু হলো। সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম যদি না থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইন পোর্টাল চালু হলো। তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে, কিছুক্ষণ আগেই তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে। এখনো পর্যন্ত যাদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় নেই, বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি নাম বাদ যায় সেক্ষেত্রে আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। আমাদের প্রতিনিধি রুমা পাল এ বিষয়ে আরো তথ্য দেবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এই মুহূর্তে জানা গেছে যে যারা ডিলিটেড হয়েছেন ভোটার, তারা কিন্তু অনলাইনে ট্রাইব্যুনালে যাতে তারা আবেদন করতে পারেন সেই পোর্টাল কিন্তু চালু হয়ে গেল। এবং যেমন ওয়েবসাইটে যদি বলি যে eci.gov.in যেটা ওয়েবসাইট রয়েছে, সেখানে ইলেক্টরে গেলেই প্রথমে যেটা রয়েছে রেজিস্টার ইন ইলেকটোরাল রোল, সেখানে ক্লিক করলেই একদম নিচের দিকে আসছে আন্ডার অ্যাডজুডিকেশন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আসছে। সেখানেই কিন্তু যা যা যেমন ভাবে রয়েছে ঠিক তাদেরকে সেরকম ভাবে দিতে হবে। প্রথম নাম রয়েছে এবং তার সঙ্গে এপিক নাম্বার রয়েছে, ফুল অ্যাড্রেস রয়েছে, ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল রয়েছে এবং তারপরে রয়েছে একদম রিলিজ স্লট, মানে যেগুলো যেগুলো মার্কিং করা রয়েছে সেগুলো ভরতে হবে, সেগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল কোথায় বসবে সেটা অবশ্যই নির্বাচন কমিশন জানিয়ে দেবে। তবে তার আগে কিন্তু আজকের থেকে যেমন থার্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেল, প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। অন্যদিকে ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন যারা ডিলিটেড ভোটার্স রয়েছেন সেই পোর্টালও কিন্তু চালু হয়ে গেল এবং অনলাইনে তারা আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে এবং সেই অনলাইনও কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। রুমা, ধন্যবাদ। কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ নিয়ে ডিজিপিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি এবং কোচবিহারের দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে। সম্প্রতি কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে জেলা সভাপতির প্যাডে চিঠি দেন অভিজিৎ দে ভৌমিক। সেই চিঠিতে দিনহাটায় কর্মরত এক মহিলা জুডিশিয়াল অফিসারের কথাও বলা হয়েছে। সূত্রের দাবি, বিবেচনাধীনদের আবেদনের নিষ্পত্তি ঠিকভাবে হচ্ছে না বলে এর আগে ফোনে ওই মহিলা জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন ওই জুডিশিয়াল অফিসার। শুক্রবার কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি। সেখানেই এ নিয়ে অসন্তুষ্ট প্রধান বিচারপতি অভিযোগপত্র তুলে দেন রাজ্য পুলিশের ডিজির হাতে। সূত্রের দাবি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কে দেবে। এরপরই হুমকি চিঠি নিয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধান বিচারপতি। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ডিজিপি। এটা পিওর পুলিশিং ম্যাটার আছে, সিকিউরিটি ম্যাটার আছে। This is not a election related law and order issue. DGP থেকে it is a pure and simple আছে পুলিশিং ম্যাটার। কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এ নিয়ে বলেন, আমি যে চিঠি দিয়েছি সেটা আবেদন জানিয়ে, কারণ প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো যেন সঠিকভাবে বিবেচনা করা হয় সেটা বলেই বিচারককে চিঠি দিয়েছিলাম। যদি কোনো শব্দ মাননীয় বিচারকের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পুরোটাই আবেদন করেছি, কোনো হুমকি দিইনি। এখনো আক্রমণ করেননি, তার জন্য জুডিশিয়াল অফিসার ভাগ্যবান। দক্ষিণ 24 পরগনার একজন জেলা জজ তো বলেই দিলেন যে পস্কো মামলার রায় পছন্দ না হওয়াতে আমি এবং আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এটাই তো পশ্চিমবঙ্গের পরিচিত চিত্র। ইলেকশন কমিশনকে নিজেকে কি মনে করছে? তারা হচ্ছে প্রোটেকশন অফ ভোটার্স রাইট, প্রোটেকশন অফ ডেমোক্রেসি। এটাই ম্যান্ডেট হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কান খুলে শুনে নিন, আপনারা জনতার জন্য, আপনারা বিজেপির জন্য নয়, আপনারা মানুষের প্রোটেকশনের জন্য, তাদের ভোটের অধিকার প্রোটেকশনের জন্য। আপনি অমিত শাহর ধামা ধরা লোক নন আপনারা। সূত্রের দাবি, শুক্রবার রাতেই ওই জুডিশিয়াল অফিসারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রুমা পাল ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
ভোটের মুখে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কড়া নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভোটের দায়িত্ব পালনে কোনো গাফিলতি, অবহেলা কিংবা অসৎ আচরণ ধরা পড়লে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে। অন্যদিকে মালদার পাশাপাশি আরও 5 জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। হাতে আর মাত্র 25 দিন, বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যবাসী। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে কার্যকরী হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কড়া নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগের নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দ্রুত জমা দিতে হবে। পলাতক ঘোষিত অপরাধী ও প্যারোল জাম্পারদের গ্রেপ্তারের জন্য চালাতে হবে বিশেষ অভিযান। কার্যকর করতে হবে সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট। কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ভোটের দায়িত্ব পালনে কোনো গাফিলতি, অবহেলা বা অসৎ আচরণ ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বাসন্তী বাজার এলাকা। রাস্তায় ফেলে মারধর করা হয় বাসন্তী থানার এক সাব ইন্সপেক্টরকে, মেরে লাঠি ভাঙা হয় কনস্টেবলের পিঠে। এই ঘটনার প্রেক্ষিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় বাসন্তীর আইসি অভিজিৎ পালকে। এবার রাজ্যের সমস্ত থানার ওসিদের উদ্দেশ্যে দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের সময় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা নিতে হবে। অতীতে যেসব জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভের ইতিহাস রয়েছে, সেখানে সম্ভাব্য গোলমালকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে দিনভর টহল দিতে হবে। সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে হবে। সেই সঙ্গে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্তে দিনরাত নাকা চেকিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা সচল আছে কিনা তাও নিশ্চিত করতে হবে। এই ইলেকশনের জন্যে যে ব্যবস্থা করতে হবে তাতে ওসিরাও আছে, আইসিরাও আছে, জেলা ম্যাজিস্ট্রেটরাও আছে, বুথ লেভেল অফিসাররাও আছে। ইলেকশন কমিশন এদের মাইনে দেয়? এদের রিটায়ারমেন্ট বেনিফিট ইলেকশন কমিশন দেবে? এত ধমক চমক দেবেন না। শেষ ওয়ার্নিং দিচ্ছি, ভালো হবে না, চাকরি খেয়ে নেবো, এইসব কথা উঠছে কেন? আমরা অনেক বিবৃতি এরকম শুনছি, আমরা দেখব কার্যকালে কি হয়। নাহলে আমাদের হাতেও ব্যবস্থা নেওয়ার মতো কিছু ব্যবস্থা আছে, আমরা সেই পথে যাব। তবে আমাদের ব্যবস্থা গণতান্ত্রিক। বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ তোলায় আগেই মালদার 4 কেন্দ্র মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরের পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার আরও 5 জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির দায়িত্বে নতুন পুলিশ পর্যবেক্ষক এসেছেন। নতুন পর্যবেক্ষক আনা হয়েছে জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবরীতে। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর এবং ডেবরার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষককেও বদল করে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন বাগদা, বনগা উত্তরের পুলিশ পর্যবেক্ষক। হাবড়া, অশোকনগর, আমডাঙ্গার দায়িত্বও দেওয়া হয়েছে নতুন পুলিশ পর্যবেক্ষককে। এর আগে রাজ্যের পুলিশ ও প্রশাসনের অনেক আইএএস, আইপিএসকে বদলি করেছে কমিশন। জানিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এখনো জারি রয়েছে। এরই মধ্যে সরানো হলো কমিশনেরই পর্যবেক্ষকদের। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের মুখে রাজ্যে এসে দুর্নীতি ইস্যুতে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। তার দাবি, দেশের মধ্যে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি দুর্নীতির মামলায় অভিযুক্তদের তৃণমূল ফের টিকিট দেওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मित्रों, भ्रष्टाचार की देश भर में सबसे ज्यादा भ्रष्टाचार के केस अगर कहीं हुए हैं तो यहीं पर तृणमूल कांग्रेस के शासन। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। উন্নয়ন থেকে দুর্নীতি, সুশাসন থেকে অপশাসন, চোর থেকে ডাকাত, ভোট মানেই লড়াইয়ের নানা ইস্যু। राशन का पीडीएस घोटाला 10,000 करोड़, शिक्षक भर्ती का घोटाला, 26,000 नौकरियां रद्द हो गई, मनरेगा जॉब कार्ड घोटाला, पीएम आवास का घोटाला, मिड डे मील का घोटाला, पीएमजीएसवाई सड़क का घोटाला, मालदा बाल राहत का घोटाला, अम्फान राहत का घोटाला, मवेशी तस्करी का घोटाला। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে।
যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতানেত্রীকে ফের ভোটে দাঁড় করানো নিয়েও শনিবার প্রশ্ন ছুড়ে দেন অমিত শাহ। तृणमूल कांग्रेस के 20 से ज्यादा एमपी, एमएलए और पदाधिकारी ये घोटाले में जेल में बैठे और उनको टिकट भी दिया गया है। ममता बनर्जी को मैं पूछना चाहता हूं कि आप क्या बंगाल की जनता को इसका जस्टिफिकेशन दे पाएगी? पूरी तृणमूल कांग्रेस, पूरे उनका कैडर कटमनी और सिंडिकेट में व्यस्त हुई है। जनता त्रस्त है, जनता बदलाव मांग रही है। তৃণমূল একমাত্র পার্টি যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাদের তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছেন কি বহিষ্কার করেছেন। অমিত শাহকে চার্জশিট বার করতে হবে না, ওনার চার্জশিটটা কোথায়? ওনার চার্জশিট যখন উনি এনকাউন্টারের নামে খুন করেছিলেন, যেটার জন্য উনি জেলে ছিলেন, কি হলো যে হঠাৎ সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল 2014 সালে যেই ক্ষমতা এলো, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সিবিআই যে তাকে ক্লিন চিট দিয়ে দিল। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুর্নীতি কতটা ছাপ ফেলবে বোঝা যাবে ভোটের ফলাফলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।